গেরুয়া উত্তরীয় পরে ছেলের পাশে বাবা শিশির অধিকারী ক্ষমা চাইলেন মানুষের কাছেও। ছেলে সৌমেন্দু অধিকারীর মনোনয়নে ঢুকতে দেওয়া হলো না বাবা শিশির অধিকারীকে, আর তা নিয়ে উত্তেজনা ছড়ালো নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে। শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্বরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা। যদিও শেষমেশ শিশির অধিকারীকে জেলা শাসক অফিসে ঢুকতে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী সৌমেন্দু অধিকারীও। তবে বৃহস্পতিবার একেবারে অন্য রূপে ধরা দিলেন বিদায়ী সাংসদ শিশির অধিকারী। দেখা যায় গায়ে গেরুয়া চাদর পরিয়ে জড়িয়ে রয়েছে। যদিও সরাসরিভাবে শিশির অধিকারী বিজেপিতে এখনো যোগ দেয়নি, তবুও ছেলে বিজেপির প্রার্থী কাঁথি লোকসভার সৌমেন্দু অধিকারী ছেলেকে নিয়ে মনোনয়ন জমা দিতে এলেন জেলা শাসক অফিসে। পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি জেলা শাসক অফিসে মনোনয়নপত্র জমা দিলেন কাঁথি লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন তার বাবা শিশির অধিকারী। দিতে পারলো না কেন? সরকারি যন্ত্র হাতে নিয়ে কেন বলতে পারলো না যে এই লোকটা খাঁটি শিক্ষক? এটা ভুল হয়েছে। আজকে বলছেন 100-তে 1 জন, 100-তে 1 জন, 100-তে 1 জন, 100-তে 1 জন, 100-তে 99 জন চোর লোক চুরি টাকা নিয়েছেন গলা টিপে লোকের কাছ থেকে। জমি বন্ধক দিয়ে, বউর গয়না বন্ধক দিয়ে, মার গয়না বন্ধক দিয়ে লোক টাকা দিয়েছে। এটা বলছে সে তার বাবার সঙ্গে যোগাযোগ রাখে কিনা জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন। আমি খোলা কথা বলি, যে লোকগুলা বলছে, যে লোকটা বলছে তার বাপ মায়ের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা জিজ্ঞাসা করবেন। এটা কথা। মানুষ তার উত্তর দিয়েছে নন্দীগ্রামে, এই জেলার মানুষ, নন্দীগ্রামের মানুষ তার উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। আর যদি আবার উত্তর চাই, উত্তর পাবে। বলছে বিচার ব্যবস্থাটাকে গোটা একবারে যেভাবে যে ভাষায় ক্রিটিসাইজ করছে, আমাদের সংবিধানে ওই রকম মানুষের ভারতবর্ষে থাকার আইন। আক্রান্ত হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। মানুষ প্রতিরোধ করছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, ওসিরা কি করবে? এটা দালালি করছে। নবান্ন থেকে যেরকম নির্দেশ আসছে তারা সেইভাবে করছেন, তাদের নিচুতলা অফিসারদেরকে ব্যবহার করছেন। তাদের কোনো দোষ নেই অ্যাকচুয়ালি। ওটা তো একদম উপরমহল থেকে হচ্ছে, সর্বোচ্চ স্তর থেকে প্রশাসনের। তার বেশি আর কি বলবো আমরা। না, দিলীপবাবু তো ঠিকই বলেছেন, 4 জুনের পর এই তৃণমূল বাহিনী, তার অবস্থা, এই সরকারের অবস্থা কি দাঁড়াবে সেটা নিয়ে আমরা সকলেই, আমাদের যেটা ধারণা, দোকানের ঝাঁপ খুব তাড়াতাড়ি বন্ধ হবে, খুব বেশি দিন। ওনাদের বলবো এটা নবান্নে গিয়ে করা উচিত। এটা তমলুকে বা অন্য কোথাও না করে ভুল পথে পরিচালিত হচ্ছে। এটা গোটাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সম্পূর্ণ গোটা। আজকে ঠিক 2 মাস হলো, মানে গত মার্চ মাসের 2 তারিখ প্রার্থীপদ ঘোষণা হয়েছিল। 2 মাস ধরে প্রচার অভিযান চলছে এবং আজকে 2 তারিখ 2রা মে আমাদের সকলের কাছে আজকের দিনটি অত্যন্ত বেদনার এবং কষ্টের দিন। কারণ 2021-এর আজকের দিনেই নির্বাচনের ফল প্রকাশের পরে 57 জন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা তারা খুন হয়েছিলেন, মায়েরা নির্যাতিতা হয়েছিলেন, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন এবং পাশের রাজ্য আসামে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন। আজকের দিনটিকে আমি স্মরণ করি এবং প্রচারের কাজ চলছে এবং প্রচারের কাজ আবার আগামী দিন থেকে আবার যেরকমভাবেই চলার আবার সেভাবেই চলবে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।